দোয়া চাচ্ছে আল্লাহর এই ওলিদের, আল্লাহ যেন আমাকে হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া সুস্থতা দান করে। আমি লাইভে এসে বলেছিলাম যে নির্বাচনের আগে অনুষ্ঠানে সেরকম যাব না। চট্টগ্রামে গিয়েছিলাম মুফতি হারুন ইসার সাহেবের আমন্ত্রণে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশে যোগদান করার জন্য। আজকের এই অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল না। কাশেম ভাই আসলে বড় ভাই একদিকে, আর ওনার কথা ফেলা যায় না, এই কারণে আরো আশা, আর আমার শরীরও পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম ফীহি যিকরুকুম কিতাবান ফীহি যিকরুকুম লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমরা নাজিল করেছি তোমাদের জন্যে একখানা কিতাব, যে কিতাবের ভেতরে তোমাদের সম্পর্কে আলোচনা করা আছে, এরপরেও কি তোমরা বুঝবে না? আমার ভাইরা, কোরআনে কারিমের ভেতরে যত কথা আছে সব মানব জীবন সংক্রান্ত। মানুষের জীবন চালাতে যা লাগে সব আল্লাহ খোলাখুলি ভাবে কোরআনে আলোচনা করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ ময়দানে যারা কোরআন শোনার জন্য বসে আছি, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফাইযা হুয়া যাহিক ফায়াদমাগহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই ময়দানে যারা কোরআন শোনার জন্য এসেছে, আমি হক দিয়ে বাতিলের উপরে আঘাত করি, বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তার এই বিখ্যাত তাফসিরে হক শব্দের 3টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে হক মানে কোরআনে কারীম, 2 নম্বরে হক মানে ইসলাম, 3 নম্বরে হক মানে মানুষের ঈমান। যেহেতু পৃথিবীতে যত কথা আছে সব কথার ভেতরে কোনো না কোনো সন্দেহ, মিথ্যা, সংশয় এরকম থাকতে পারে। কোরআনে আমার আল্লাহর যত কথা আছে, এই কথার ভেতরে কোনো সংশয়, সন্দেহ, মিথ্যার কোনো লেশ পর্যন্ত নেই। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী এ পৃথিবীতে আকাশ জমিনে আর কেউ নেই। 2 নম্বরে ইসলাম। যত ধর্ম এ দুনিয়াতে এখন আছে, আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত আল জালালের ঘোষণা অনুযায়ী একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আলেম যারা বসে আছেন, দিনের আগে আমার আল্লাহ আলিফ লাম লাগিয়েছেন, বক্তব্য শুরু করার আগে আল্লাহ ইন্না লাগিয়েছেন। এটা দ্বারা বোঝা যায় পৃথিবীতে একমাত্র ধর্ম ও জীবন ব্যবস্থা আমাদের আল্লাহর কাছে, তার নাম ইসলাম। এছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম দিয়ে আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব না।
এমনকি কেউ যদি ইসলাম বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতেও চায়, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওমাইয়া বাতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি, ধর্ম, জীবন ব্যবস্থা, কোনো আদর্শ, এগুলো দিয়ে যদি কেউ আল্লাহ পর্যন্ত যেতে চায়, তার জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কোশ্চিন কালেও হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমার সামনে আজ 1 লক্ষ 1.5 লক্ষ মানুষ নয়, 175 কোটি মুসলিম, 750 কোটির উপরে মানব জাতি এ দুনিয়াতে, সবাইকে উদ্দেশ্য করে আমি আমির হামজা ঢাকার ময়দান থেকে ঘোষণা দিচ্ছি, কোরআনে কারিমের এই আয়াত অনুযায়ী ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোনো নিয়ম নীতি, কোনো ধর্ম দিয়ে আমাদের আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব নয়। বাকিটা আপনার বিবেকের ওপর। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই কথাটা আর মারাত্মক। আমরা যারা আখিরাতে বিশ্বাসী, কিয়ামতে জবাব দিতে হবে বলে আমরা বিশ্বাস করি, আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি, ধর্ম, আদর্শ, জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহকে রাজি খুশি তার পর্যন্ত যেতে চায়, ওই লোকটার জীবনের কিছু কবুল হবে না। শুধু এতটুকু না, ওই লোকটা সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়ে সামনে আসবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা কিয়ামত যারা বিশ্বাস করি, ইসলাম ধর্ম জীবন ব্যবস্থা হিসাবে যারা মেনে নিয়েছি, এ দুনিয়াতে সব চাইতে সত্য জীবন ব্যবস্থার নাম যেহেতু ইসলাম, এই ইসলাম দিয়ে দুনিয়ায় যত বাতিল জিনিস আছে, মতাদর্শ আছে, ধর্ম আছে, সবগুলোর উপরে আল্লাহ আঘাত করার কথা সূরা আম্বিয়ার এই 18 নম্বর আয়াত দিয়ে ঘোষণা দিয়েছেন। 3 নম্বরে হকের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, হক মানে ঈমান। যেহেতু আল্লাহর কাছে ঈমান ছাড়া দুনিয়ার কোনো আমল কবুল হওয়া সম্ভব নয়, এই জন্য এই ময়দানে এখান থেকে কোরআনের আয়াত দিয়ে হক, সত্য, বাস্তব বিষয়গুলো দিয়ে যখন আঘাত করা হবে মানুষের ব্রেনে, মেধায়, মানুষের মগজে, বাতিল যত চিন্তা ভাবনা আছে ওগুলো ইনশাআল্লাহ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলেন দুর্ভোগ ওই মানুষগুলোর জন্যে, আক্ষেপ ওই মানুষগুলোর জন্যে যারা নিজেরা মন মতো নিয়ম নীতি তৈরি করে। সুতরাং এই ময়দানে আমরা যারা এসেছি আজকে, আমি কোরআন দিয়ে একটা একটা করে আপনার মেধায়, আপনার এই ব্রেনের উপরে, মগজের উপরে ধাক্কা দেব আল্লাহর কোরআন দিয়ে, যেন বাতিল চিন্তা ভাবনা সহ যত বিষয় আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে বুখারী শরীফের একটি হাদিসের টুকরা পড়েছি। হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলেন, তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, সে যেন অবশ্যই তার হাত দিয়ে সেটা বন্ধ করে। যেহেতু হক শব্দের 3 নম্বর ব্যাখ্যায় আমি ঈমান বলেছি, আমাদের ঈমান আছে কিনা এটা মাপার থার্মোমিটার এই হাদিস।
শুধু মনে করি যে বড় জুব্বা গায়ে দিয়ে সুন্দর টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিলে আমাদের ঈমান আছে, পাকাপোক্ত না। ঈমান মাপার যন্ত্র, থার্মোমিটার এইটা। অন্যায় কাজ যেখানে হতে দেখবে, ঈমান যদি তার থাকে, সবল ঈমানদার যিনি, সবচাইতে শক্তিশালী ঈমানদারের গুণ হচ্ছে সে তার হাতের দ্বারা এটা বন্ধ করবে, বাধা দেবে। মুহাদ্দিসিন ইকরাম এখানে হাদিসে হাত দ্বারা শুধুমাত্র এই হাত নয়, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, পাওয়ারের হাত, আইনের হাত, এরকম অনেকগুলো অর্থ নিয়েছে। সুতরাং আমরা যদি ঈমানদার দাবি করি, অন্যায়, বিবেক বহির্ভূত, ইসলাম বহির্ভূত, সমাজ বহির্ভূত কোনো কাজ যদি আমাদের সামনে হয়, আর আমি যদি শক্তিশালী ঈমানদারি দাবি করি, অবশ্যই এটা আমাদের আইনের হাত দিয়ে হোক, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার, শক্তি যে হাত আছে যার, এটা দিয়ে অবশ্যই সেটা বন্ধ করার চেষ্টা চালাতে হবে। এটাকে আজ যদি কেউ দুনিয়ার কাজ মনে করে, রাজনীতি মনে করে ছেড়ে যায়, তাহলে সে দুর্বল ঈমান, শক্তিশালী ঈমানদার নয়। দ্বিতীয় নম্বরে, এটা যদি সম্ভব না হয়, আইন নেই আপনার কাছে, ক্ষমতা নেই, টাকা পয়সা নেই, পাওয়ার নেই, এ হাতও প্যারালাইজড। দ্বিতীয় নম্বরে, আপনার মুখ দ্বারা অবশ্যই এটা প্রতিবাদ করা লাগবে, মানববন্ধন করে হোক, পেপার পত্রিকায় দিয়ে হোক, এই মিডিয়ার মাধ্যমে হোক, সভা সমাবেশ করে হোক, যে কোনো কায়দা এটা যেন বন্ধ হয়। এটাও যদি কেউ করতে না পারে, ওই পরিস্থিতি যদি না থাকে, 3 নম্বরের হাদিসের শেষে আছে, সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে। তার মানে সে যেন পরিকল্পনা করে অন্যায় কি করে বন্ধ করা যায়। এইটাও যদি কোনো মানুষের ভেতরে না আসে, নবীজি বলেন এটা সর্বনিম্ন ঈমানের পর্যায়। এইটাও যদি না থাকে, ওর ঈমান নেই, ওটা বেঈমান। এই হাদিস পড়ার পরে আমার যতটুকু মনে হচ্ছে, এই 3টা বছর আমি জেলখানায় কাটিয়ে বাইরের এই জগৎ সম্পর্কে এখন যেটা দেখতে পাচ্ছি, আমাদের ঈমান এই 3 নাম্বার পর্যায় পর্যন্ত অনেকের নেই। আমরা তো অন্ধপ্রকোষ্ঠে ছিলাম 3টা বছর, ওখানে থেকেও যতটুকু দেখেছি, অনেকে মনে করে জেলখানায় সংশোধনাগার এটা, এখানে গেলেই মনে হয় মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। ওখানে গেলে আল্লাহর ওলি হওয়ার সেই সিস্টেমগুলো এখন চালু নেই, যদিও সংশোধনাগার লিখে দিয়েছে, এটা বাস্তবতা অনেক কম। সংশোধন হওয়ার জন্য যে রাস্তা, যে নিয়ম নীতি, যে পদ্ধতিগুলো দরকার, ওইগুলো এখন জেল কোড পরিবর্তন করে আমার মনে হয় ওগুলো চালু করা দরকার। ওখানেও অন্যায়, অবৈধ অত্যাচার হচ্ছে। এমনকি আমি মিডিয়া এটা আসবে কিনা জানি না, ঠিক আছে। এই জন্য আমাদের উচিত এই সংশোধনাগারকে সংশোধনাগার হিসাবেই তৈরি করা। কোরআনে কারীম মানুষদেরকে সংশোধন করার জন্য যে নিয়ম নীতিগুলো, যে ঔষধগুলো দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কোরআন নাযিল করার ধারাবাহিকতায়, পরিক্রমায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য ঔষধ। সুতরাং জেলখানা থেকে শুরু করে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সংশোধন যদি চাই, আমরা যদি অসুখ থেকে মুক্ত হতে চাই, রোগ থেকে মুক্ত হতে চাই, অবশ্যই কোরআনের এই নীতিমালা, এই ঔষধ আমাদের গ্রহণ করতে হবে। সুতরাং যে নবী আমাদেরকে ঈমানের এই ধাপগুলো শিক্ষা দিলেন, আমরা যেন শক্তিশালী ঈমানদার হওয়ার জন্য যে পর্যায় আছে দুনিয়ার এই জীবনে, ওই পর্যায়ে থাকতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমিন।
প্রত্যেকটি জিনিস অভ্যাসের উপরে গড়ে ওঠে, আর মানুষ অভ্যাসের দাস। আমরা যেহেতু 3 বছর কথা বলার অভ্যাস নেই, এই জন্যে নতুন নতুন লাগছে। দোয়া করেন আল্লাহ যেন আমার জন্য সহজ করে দেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা মুমিন, এখান থেকে 2টা আয়াত পড়েছি, 51, 52। আজকের আয়াতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমি তাফসীর আকারে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, ওই হিসাবে কোরআনে কারিমের ওই আয়াত থেকে ওই কথাগুলো বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমরা একটু আওয়াজ বেশি করে ফেলছি, আপনারা যারা শুনতে পাচ্ছেন, যারা পাচ্ছেন না, যেহেতু অনেক মিডিয়ার ভাইরা এসেছে, কালকে এটা ইন্টারনেটে চলে যাবে, ওখান থেকে নামিয়ে নিয়ে সুতরাং একটু আওয়াজ বন্ধ করেন। আপনার জন্য যদি হাজারো মানুষ শুনতে ডিস্টার্ব ফিল করে, আপনার কিন্তু গুনাহ হবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা আরম্ভ হয়, 2টা আদেশ আল্লাহ এখানে দিয়েছেন, চুপ থাকা লাগবে, শ্রবণ করা লাগবে। সুতরাং শোনাও এখানে এখন ফরজ, চুপ থাকাও ফরজ। জবান খুলে আপনারা আগে কোরআনের আয়াত পড়েন। যদি আশপাশে কোনো শয়তান থাকে, মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, এজন চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ পাক বলেন, ইন্না অবশ্যই, বা আমি, লা নানসুরু, লামে তাকিদ, নানসুরু, আনসুরু, নানসুরু, অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব, করছি, করব, রুসুলানা, আমাদের রসুলদেরকে, আল্লাযীনা আমানু, শব্দের দিকে খেয়াল করার জন্য বলছি। কোরআনের প্রত্যেকটি শব্দ গবেষণামূলক। আল্লাহ রসুলদের কথা জানানোর পরেই আল্লাহ ঈমানদারদের নাম দ্বিতীয় পয়েন্টে দিয়েছেন। অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করছি, করব আমার রসুলদেরকে এবং যারা ঈমানদার তাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাহায্য এটা শুধুমাত্র রসুলদের জন্য আর ঈমানদারদের জন্য। কোনো বেঈমানের জন্য আল্লাহর সাহায্য এখন নেই, ভবিষ্যতেও থাকবে না। কখন করবেন আল্লাহ এটা? ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব এই জীবনে, ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন মানুষ দণ্ডায়মান হবে তার মাঝে কিয়ামতের ময়দানে। আয়াতের ভেতর আমরা 2টা তথ্য পেয়েছি। আল্লাহর সাহায্য রসুল এবং ঈমানদারদের জন্য দুনিয়া এবং আখিরাতে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত থেকে প্রশ্ন আসে, তাহলে প্রথম নম্বরে আল্লাহ সাহায্য করবে রসুল না রসুল? বহু বচন আল্লাহ দিয়েছে, জানিয়েছেন যারা রসুল আমি পাঠিয়েছি নবী রসুল করে, অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করছি, করব। প্রশ্ন আসতে পারে, রসুল এখন আর নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না, তাহলে রসুলানা এ বহু বচন শব্দ দেওয়া আল্লাহর ঠিক হয়নি কি? আয়াতের অর্থ যেটা বললাম এ অনুযায়ী আল্লাহর এই রসুলানা শব্দটা এখন দেওয়া ঠিক হয়েছে?
লানাংসুরু যেহেতু মোজারে দিয়েছেন আল্লাহ, এখন করছি ভবিষ্যতেও করব, এই অর্থে আসলে রসুল এখন নেই, কিয়ামত পর্যন্ত আর আসার সম্ভাবনাও নেই। সুতরাং যারা মিথ্যা নবী এবং রসুলের দাবি করছেন, এই আয়াত অনুযায়ী হাদিস এসেছে তাফসির গ্রন্থে, ব্যাখ্যায় আমরা পেয়েছি আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী নেই, রসুল নেই। সুতরাং যারা দাবি করছে এক কথায় এরা মিথ্যাবাদী। রসুলদেরকে আল্লাহ সাহায্য করবেন বলছেন কিয়ামত পর্যন্ত, অথচ রসুল আর কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর বক্তব্য দুই রকম হয়ে যাচ্ছে। আমি যতগুলো তাফসির দেখেছি আয়াতের, মুফাসসিরিন ইকরাম আয়াতের তাফসিরে রসুল বলতে নায়েবে রসুল এখানে বুঝিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যারা, এরা নবীর ওয়ারিস, নায়েবে রসুল উত্তরাধিকারী। তারা হয়তো সম্পদ টাকা পয়সা দুনিয়ায় ছেড়ে যায়নি, তারা ছেড়ে গেছে এলেম, ঐশী বাণী। সুতরাং এলেম যারা পাবে দুনিয়াতে, ঐশী বাণী যারা অর্জন করবে, এই মানুষগুলোই আল্লাহর নবীর উত্তরাধিকারী, নায়েবে রসুল। এদেরকে আল্লাহ সাহায্য করবেন, তিনি গ্যারান্টি দিয়ে ঘোষণা দিচ্ছেন। আর আল্লাহর ওয়াদা, আল্লাহর গ্যারান্টি কখনোই মিথ্যা হওয়া সম্ভব না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কোরআনে কারীমের সূরা মুমিন 51 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করছি, করব আমার রাসূলদেরকে। কারাগারের ভেতরে মরহুম মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, কওমি মাদ্রাসা কেন্দ্রিক প্রায় ৭৬ জন আলেম এবং আমি সহ এক জায়গায় আমরা দীর্ঘদিন ছিলাম। বিশেষ করে মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের কাছে এই আয়াত নিয়ে আমরা দুইজন কথা এক জায়গায় বলতাম, আল্লাহ রসুলানা কেন দিয়েছে এবং রসুলদেরকে তিনি সাহায্য করবেন বলে কোরআনে অঙ্গীকার করলেন, তাও গ্যারান্টি দিয়ে, তাকিদ দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এখানে 30টা পয়েন্টের উপরে আমি নোট করেছিলাম। ওখানে শরীরের যে কন্ডিশন, গলার যে অবস্থা, আর কথা বলার এই ধারাবাহিকতা যেহেতু প্রায় 3 বছর নেই, এই জন্যে মানে হচ্ছে না। 2-1টা 5টা এভাবে হতে হতে চালু হয়ে গেলে ইনশাল্লাহ আবার, মানে আমার এক নানি শাশুড়ি ছিল, বলতো যে বক্তার গলা আর জুতার তলা সমান। জুতার তলায় যেমন কিছু বাঁধে না, এই বক্তার গলায়ও কিছু বাঁধে না। এই মিডিয়ার এগুলো এত উৎসাহ করেছে, পেছনে মানুষ দেখতে পাচ্ছে না, তো এই জন্য ঝামেলা হচ্ছে। আপনারা একটু নিচু করে দিতে পারেন না? মানে এখন তো আর সম্ভব না, দিনের বেলায় অন্তত এখানে একটা যদি বাঁশ দিয়ে ঘিরে দিতেন। তো একটু জিকির করেন, 1 মিনিট মতো জিকির করেন, আমরা আল্লাহর রহমত কামনা করে। তাফসীর এইভাবে তো হয় না, বারবার ডিস্টার্ব করলে। করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে সাহায্য করছেন, করবেন বলে যে ঘোষণা কোরআনে দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমরা দেখেছি। নবীদের জীবনী ইতিহাস গ্রন্থে
হাদিস গ্রন্থে পড়াশোনা করার পরে যেটা আমরা পেয়েছি, তাদের যে সাহায্য আল্লাহ পাক তাওরাত, জব্বর, ইনজিল সহ 104 খানা যে গ্রন্থ আমরা জানি, 100 খানা সহিফা, 4 খানা বড় কিতাব, এর সামারাইজ গুলো আমরা দেখেছি। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, বিশেষ করে আমাদের নবীজির আগে হযরতে ঈসা নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ যেভাবে সাহায্য করেছিলেন, এই সমস্ত নবী রাসূলদের সাহায্যের দিকে তাকিয়ে ইমানদার যারা আছে এই মানুষগুলো যদি আর শিক্ষা নিতে চায় বা শিক্ষা নিয়ে জীবন চালাতে চায়, এই আয়াত তাদের জন্য পাথেয় হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। সুতরাং নবী রাসূল যেহেতু এখন নেই, নবীদের ওয়ারিস আছে, তাদেরকেও মহান আল্লাহ সাহায্য করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। তার বাস্তব প্রমাণ আজও এই দুনিয়াতে যারা হক্কানি আলেম আছে তারা। ইমাম তাইমিয়ার ঐতিহাসিক একটা উক্তি আমি মাঝে মাঝে বলি যে হক্কানি আলেম এই শব্দটা নিয়ে আজ যারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের আখের গোছায়, আসলে হক্কানি আলেম তার কিতাবের ভেতরে পেয়েছি 3টা জায়গায় তিনি উল্লেখ করেছেন এদেরকে পাওয়া যায়। তোমরা যদি দেখতে চাও ওই জায়গাগুলোতে খোঁজ করবে। এক জায়গা হচ্ছে মাটির নিচে, তার মানে কবরে। 2 নম্বরে জিহাদের ময়দানে, যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে লড়াইয়ের ময়দানে। 3 নম্বরে যারা জালেমের জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে বসে আছে। আজ হক্কানি আলেমের নাম নিয়ে 4-5 লাইন ডিগ্রি দিয়ে এমন এমন মানুষের নাম আমরা বিভিন্ন পোস্টারে দেখি, নাম খুঁজে পাওয়া যায় না, হকের ডিলার হয়ে বসে আছে। কারাগারের ভেতরে দেখলাম একজন সভাপতির পরিচয় পেলাম, যে কি আপনি? বলে আমি আল্লাহর দলের সভাপতি। এরকম প্রায় 19টা না 20টা সংগঠন পেয়েছি কারাগারের ভেতরে, যেগুলো বাইরে থাকতে কোনোদিন নামও শুনি না। সম্মানিত মুসল্লি ইকরাম বা ভাইরা, আমরা আল্লাহর সাহায্য এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দেখেছি, হযরতে মুসা আলাইহিস সালামের জীবনী কোরআনের ভেতরে দেখেছি, হযরতে ঈসা নবীর জীবনে কোরআনে দেখেছি। তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন। যেহেতু এখন আর নবী রাসূল নেই, আসবে না, এখন আলেমদেরকে আল্লাহ সাহায্য করছে, তার বাস্তব প্রমাণ এই পৃথিবীর হক্কানি আলেমরা। আমি আবার রিপিট করছি, হক্কানি আলেম পাওয়া যায় দরবারে, আস্তানায়, গাছতলায়, মাজারে, কোথায়? 3টা জায়গায়। ইমাম আহমদ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক উক্তি, এটা তার কিতাবে আছে। প্রথমে যদি আপনি খুঁজতে চান মাটির নিচে যাবেন, কবরে। ইমাম আবু হানিফা হক্কানি আলেম ছিলেন, দ্বিমত আছে কারো? কোথায় পাওয়া যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বাল কোথায় পাওয়া যাবে? এই জন্য হক্কানি আলেম আপনি যদি খোঁজ করতে চান, তাদেরকে আপনি সর্বপ্রথম খোঁজ করে দেখবেন মাটির নিচে তারা আছে, কবরে আছে। 2 নম্বরে, আজ যারা জান বাজি রেখে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, জিহাদের ময়দানে যারা কাজ করছেন জীবন হাতে নিয়ে, এরা হচ্ছে আল্লাহর এই বান্দার দৃষ্টিতে তারা হক্কানি আলেম। 3 নম্বরে হক্কানি আলেম পাবেন পৃথিবীর বিভিন্ন দেশে জালেমদের জুলুমে যারা অন্ধপ্রকোষ্ঠে ধুকে ধুকে দিন কাটাচ্ছে। আব্বাস মাদানি আলজেরিয়ার কারাগারে আজ 28 বছর। আমাদের 3টা বছরেই হাঁপ লেগে গেছে, আর তারা আজ 28 বছর। এরকম
বিভিন্ন জেলখানায় জালেমের জুলুমের শিকার হয়ে দিনাতিপাত করছে তারা। আল্লাহ এই মজলুম এই হক্কানি আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। আমরা আল্লাহর সাহায্য চাই না চাই না? আল্লাহর সাহায্য ছাড়া আপনি এক সেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না। ভেতরে যে শ্বাস গেছে এটা যদি আর বের না হয় আপনি মারা যাবেন। এই জন্য আল্লাহর সাহায্য আমাদের প্রতি সেকেন্ডে প্রতি পদে পদে দরকার। আল্লাহর সাহায্য আল্লাহ সর্বপ্রথমে আয়াতে ঘোষণা দিলেন কাদের নাম? রাসূলদের। বলেন কাদের নাম? রাসূলরা নেই এখন, তাদের উত্তরাধিকারে আলেমরা। কারা? এই আলেমদেরকে আল্লাহ সাহায্য করবেন ঘোষণা দিচ্ছেন। এনাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে সে যেন রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সূরা নূর 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা শেষের দিকের একটু আগে, আপনার আমার আয়াত নাম্বারটা মনে হচ্ছে না, শেষের আগের আয়াতটায় না, এই জন্য আসলে এই অনুষ্ঠানগুলো এখনই শুরু করতে চাচ্ছিলাম না, যত আরো 15-20 দিন একটু বিশ্রামে থাকার দরকার ছিল। কারণ এই ভেতরে এই 3 বছর এই খাবার খেয়ে ভেতরের কাল কবজা সব নড়বড়ে হয়ে গেছে। কারণ এটা এই জয়েন্ট লাগতে কিছুদিন দেরি হবে। চেক আপ করিয়েছে শরীর, কিন্তু ডাক্তার তো বলছে আপনি ঘুমান, 8-9 ঘন্টা করে ঘুমান। আপনারা জানেন জেলখানায় মানুষের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঘুম। ঘুম আসতে চাই না। 24 ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে, পাখি থাকলেই কেমন ছটফট ছটফট করে। আর আমরা তো মুক্ত জীবনের মানুষ, সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ। আমাদের যদি 3 বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা মেরে রাখে, যোগাযোগ বিচ্ছিন্ন করে, কিভাবে থাকা যায় বলেন? এই চিন্তায় টেনশনে ঘুম আসতো না, তাছাড়া অন্য কোনো সমস্যা না। আর খাবার দাবার তো আছেই। এই কারণে আসলে শরীরে সাপোর্ট দিচ্ছে না, আমি জোর করে আর কি করব। সুতরাং রসুলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন, ওলামা ইকরাম আল্লাহর রসুলদের, নবী রসুলদের তারা উত্তরাধিকারী, তারা নায়েবে রসুল। আল্লাহর সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই, দেখতে চাই, আলেমদের সাথে উত্তম আচরণ করা এই আয়াত অনুযায়ী আমাদের ইমানের দাবি। এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর সাহায্য পেতে চায়, তাহলে এটা জনতার সাথে, দেশের মানুষের সাথে, জাতির সাথে ধোঁকাবাজ। সুতরাং আমরা আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি, ইসলামের জন্য, ইমানের জন্য মজলুম অবস্থায় যে আলেমগুলো এখনো পর্যন্ত জেলখানায় আছে, অতি সত্বর তাদের মুক্তি কামনা করছে। এর সাথে আপনারা একমত আছেন কারা? দেখে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই, আমার দাদা জেলখানায় থাকা অবস্থায় বিদায় নিয়েছে, মারা গেছে। উনি বেঁচে থাকতে একটা গল্প বলতো, শিক্ষণীয়। আমি কয়েক সেকেন্ডের ভেতরে বলছি, একটু চুপ করেন। উনি বলছিল একবার যে দোকানদার, তার কর্মচারী আছে একজন, তার নাম ইসলাম। দোকানদারের একটা মেয়ে ছিল, নাম হচ্ছে শান্তি।
এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীর একটা হটলাইন। দোকানদার একদিন টের পেয়ে আচ্ছা পিটানো পিটিয়েছে যে তুমি একটা কর্মচারী আর আমি মালিক তোমার, আমার মেয়ের সাথে লাইন। এমন পিটানো পিটিয়েছে, ও সিদ্ধান্ত নিয়েছে মালিক তোমার এই শান্তির জন্য আমি মার খেলাম, দেখি শান্তি কয়দিন তোমার ঘরে থাকে। এমনিতে তো লাইন ছিল, আরো লাইন বাড়িয়েছে। শেষ পর্যন্ত শান্তিকে বলছে কোথায়, এই তো আমি আসি, আসো স্টেশনে, আজকে পালানো লাগবে। পালিয়েছে। সকালবেলা দোকানদার চিল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায়। জনগণ বলছে শান্তি গেল কোথায় মানে, হ্যাঁ আমার মেয়ের শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না। লোকজন বলে আপনি শান্তি খোঁজার আগে বলেন তো আপনার দোকানে যে ইসলাম নামে কর্মচারী ছিল ও কোথায়? ও তো আসে না, ওই তোমার শান্তি নিয়ে পালিয়েছে। বলে ওরে তো পিটিয়েছিলাম ওই শান্তির কারণে। এলাকার লোকজন তাকে ধিক্কার দিচ্ছে আর জানাচ্ছে যে ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করো, ইসলাম আছে যেখানে শান্তি গেছে সেখানে। সাহায্য যদি আমরা পেতে চাই, এই ঠিক আছে ভাইয়া।